ম্যাডাম আমাকে এই ফ্রেমটা গিফট করলো। ওই দিন ম্যাডামের মেয়েদের জন্য এগুলা নিয়ে আসছিল। তো আমি আবার দেখে ম্যাডামের মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে এটা কোন মার্কেট থেকে কিনছে। তো ও আবার ম্যাডামকে বলছে যে এটা আমি পছন্দ করছি। তো গতকালকে আমার ম্যাডাম আবার মার্কেটে গেছে, যাই এগুলো আর দুইটা নিয়ে আসছে। তো একটা ম্যাডামের মেয়েদের জন্য আর একটা আমার জন্য এনে আমার হাতে দিয়া বলতাছে যে ওনার মেয়ে বলছে এটা আমি অনেক পছন্দ করছি, এর জন্য আমাকে গিফট করলো। তো আমি আবার হাইসা দিয়া মনে করেন শুক্রান বলছি। তারপরে এটা আমি এখানে রেখে দিছি, আমি বাংলাদেশে আমার লাখিসে করে নিয়ে যাব। নিয়ে এই যে এই কার্ড যে ঝুলানো আছে এই কার্ডের জায়গায় আমি ছবিগুলা মানে করতে পারবো, এখানে ঝুলাইতে পারবো, একটা সুন্দর একটা ডেকোরেশন করতে পারবো আর কি। তো আপাতত এখানে রেখে দিছি। আর এটার দাম হচ্ছে 1 রিয়াল 50 পয়সা। তো আমি এই দেশের রিয়াল বলি, বাংলাদেশের টাকা হিসাব করতে গেলে আমাকে গুগলে যেতে হবে এখন। তো ইটা অনেক সুন্দরী, ভালোই দেখতে। এটা আমি লাকিস কিনলে লাকিসে রাখবো। আর এই যে আমার একটা লাইট আছে, রিং লাইট, এটাও আমার গুছাইতে হবে, এটা ছোট করতে হবে, কারণ এটাও আমি বাংলাদেশে নিয়ে যাব। ওইখানে গিয়ে আমার ভিডিও বানানোর কাজে লাগবে। এখানে রেখে গেলে শুধু শুধু পড়ে থাকবে, এর জন্য ভাবছি যে এটা নিয়ে যাব। তো আমার যে ইয়া হচ্ছে যে কি বলে স্টান লাইট, এগুলা অনেকগুলা 3-4টা আছে। তো ওগুলা নিতে গেলে দেখা যাচ্ছে 1 লাখ লাগবে। তো যাই হোক, এই মাসে আমার ম্যাডাম মাসের কসমেটিকে কি দিল সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে ছিল লাক্সের বডি ওয়াশ, টুথপেস্ট, ব্রাশ, তারপরে ভ্যাজলিন, তারপরে নারিকেল তেল। এই নারিকেল তেলটা দিয়ে না পারফিউমের ঘ্রাণ আসে, মানে নারিকেলের যে তেলের একটা গন্ধ না ওইটা আসে না, একটা পারফিউমের মানে ঘ্রাণ আসে এই তেলটা দিয়ে। তারপরে নিভিয়ার বডি স্প্রে, তারপরে এই যে প্রতি মাসে যে আমাকে চকলেট দেয়, চকলেট, ফেস ওয়াশ, তারপরে এই যে ডোনাট। তো এগুলো আমার ম্যাডাম বাজার করছে যেদিন, তারপরের দিন দিছে আর একটা কলা। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে এগুলো গুছাই ফেলি। তো এবার আমার ম্যাডাম শ্যাম্পু দেয় নাই, আর আমি শ্যাম্পু আমার কাছে যেগুলো ছিল আমি বাংলাদেশে পাঠাই দিছি। এখন ভাবছিলাম যে এই মাসে শ্যাম্পু দিবে, আমি দেশে যাওয়ার আগ পর্যন্ত ব্যবহার করব। যাই হোক, আমার ম্যাডামে হয়তো ভুলে গেছে, শ্যাম্পু দেয় নাই। তো আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, আর একটু আছে, আমার কিনতে হবে তাহলে একটা শ্যাম্পু। তারপরে চলে আসলাম হচ্ছে করতে, কি বলে, বাজার গুছাইতে। বাজার নিয়ে আসছে অনেকগুলা। তো এখানে 10টা মুরগি আছে, হালাল মুরগি। আসলে বিদেশে যে জিনিসপত্র কিনলে হারাম হালাল এগুলা দেখে কিনতে হয় না, এই জিনিসটা না আমার না এতদিন মাথায় ছিল না, বুঝছেন। তো যাই হোক, আমি তো আর খাওয়ার কোনো জিনিস তেমন কিনি না, আমি কিনি সব মানে ব্যবহার করা জিনিসপত্র। তো পরে আমি এই যে মুরগিটার উপরে লেখা ছিল হালাল, তো এটা দেখে আমার মনে হলো যে এখানে তো হারাম হালাল দেখে নিতে হয়। আর তাছাড়া আরব কান্ট্রিতে এখানে তো মনে করেন আরবিরা বেশি, এসব মার্কেটে হারাম জিনিস খুবই কম পাওয়া যায়, হালাল জিনিসই বেশি পাওয়া যায়, কারণ মুসলিম সবাই। তো এখানে নিয়ে আসছিল আমার ম্যাডাম আপেল, তারপরে রসুন, আর টমেটো পেস্ট। তারপরে এই যে ওরা খায় ভাতের সাথে, বিরিয়ানির সাথে একটা সস খায়, ডাগুস বলে এটা, অনেকগুলা নিয়ে আসছে। তারপরে টমেটো পেস্ট নিয়ে আসছে। আর আরও মানে অনেক কিছুই ছিল বাজারে ব্যাগে, মানে 2টা ফ্রিজে জায়গা হয় না এমন, আমি যাইতে যাইতে মানে রাখছি কোনো রকম। তো এই বাজারগুলা নিয়ে আসছে আমার ম্যাডাম বিকেলবেলা। তো আমি এক এক করে জিনিসগুলো আনছি। আজকে আমার সাথে ফয়সাল নাই, ফয়সাল ওর নানির বাসায়, কারণ আমার বাসায় যে মোটর বসাইতে আছে মাটির নিচে, ওই মোটরের অনেক মানে খুঁজছে, খুইদা ওই জায়গায় পাইপ বসাইতেছে। তো এই জন্য আমার ম্যাডাম ফয়সালকে বাসায় রাখা যায় নাই, কারণ ও যদি ওইখানে যায়, যাওয়ার পরে ওইটার ভিতরে যদি কুয়ার মতো খুঁজছে, যদি পয়রা যায়, এর জন্য নিয়ে গেছে ওর নানির বাসায়। তো এইখানে ম্যাডাম আলুর চিপস নিয়ে আসছে, আর বার্গার নিয়ে আসছে, এগুলো বিকালের জন্য হয়তো বা। আর এখানে জুবেন, আর আমার ম্যাডাম এই যে হাবিজাবি লাবানে এগুলা হাবিজাবি খায় স্যান্ডউইচ, তো এগুলো নিয়ে আসছে। আর এখানে সব সবজি দেখেন, সব সবজি সবজি আমার জন্য ম্যাডাম সবজি নিয়ে আসছে। আমার জন্য ফুলকপি নিয়ে আসছে, ভেন্ডি নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে। আর এটা চুলা পরিষ্কার করার জন্য স্প্রে। তো তারপরে এই যে থালা বাসন ধোয়ার সাবান, তারপরে ফল যে র্যাপিং করি ওই কাগজগুলো, আদা, তারপরে
আহ, কি বলে আপেল, আপেল লালটাও নিয়ে আসছে, সবুজটাও নিয়ে আসছে, কিউই ফল, কাঁচামরিচ অনেকগুলা নিয়ে আসছে। আর কাঁচামরিচগুলো এত ঝাল, আমি গতকালকে 2টা কাঁচামরিচ নিয়ে আসছিলাম, ও মা একটার এক কামড় খাইছি, আমি আর খাইতে পারি না। আমি ঝাল খাইতে পারি না এখন আর আগের মতো। ঝাল আমি একদমই খাইতে পারি না। আমার ঝাল মানে খেলে আমার চোখ মুখ দিয়ে পানি বের হয়ে যায়, এরকম অবস্থা। তো মাঝে মাঝে খাইতে ইচ্ছা করে। তারপর ধনিয়া পাতা, কারি পাতা, বেগুন, আলু, পেঁয়াজ, লাউ, তরমুজ, মালটা, আম, তারপরে বেদানা ফল, আঙ্গুর, মানে অনেক কিছু নিয়ে আসছে। এই যে দেখাইতেছি আপনাদেরকে আমি ঘুরাই ঘুরাই। তো এগুলো আমি সব আগে ব্যাগের থেকে পলিথিন থেকে বের করলাম, বের করার পরে এখন আমি এগুলাকে এক এক করে কোথায় যে জায়গায় যেখানে রাখার দরকার আমি সেখানে রাখবো। এগুলো গুছাইতে আমার অনেক সময় লাগবে, সত্যি কথা। আর ফয়সাল ওর নানির বাসার থেকে চলে আসছে, ম্যাডাম আমাকে বাজার দিয়ে, ওনার বোন আর ম্যাডামের বোন আর ম্যাডাম দুজন একসাথে বাজার করে প্রতি মাসে। তো আমার বাজার আগে নামাই দিয়ে তারপরে ম্যাডাম যায় তার বোনকে নিয়ে তাদের বাড়িতে। তো ওইখানকার বাজার নামানো হইলে পরে আমার ম্যাডাম তার মেয়েদেরকে নিয়ে বাসায় আসে। তো ওগুলো ম্যাডাম মেয়েদেরকে নিয়ে বাসায় চলে আসছে, আর আমার জিনিসপত্র এখনো গোছানো হয় নাই, ফয়সালি করতেছে। তো এটা ছিল হচ্ছে আরেক দিনের একটা ভিডিও। তো সকালবেলা আমি এখন রান্না করার উদ্দেশ্যে যাব। আমার বাসায় লোকজন আসছে কাজ করার জন্য। ওনারা আসে 6টা 20-এ, এসে কাজ শুরু করে, আর আমার কফিলে হচ্ছে ঘুমাচ্ছে। তো ওনার কোনো রেসপন্সিবিলিটি কিছুই নাই যে ওনার বাসায় যে লোক কাজ করতেছে ওনাদের পানি লাগবে কিনা, ওনাদের সকালে নাস্তা দিবে সেগুলা দিবে কিনা, এগুলা কোনো কিছুই নাই। উনি সকাল 10টার সময় উঠছে, উঠে তখন আইসা ওনাদেরকে নাস্তা দিছে। তো এই জিনিসগুলো কিন্তু একদমই খারাপ। একটা বাসায় একটা কাজ করার জন্য লোক নিয়ে আসলে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত, যে তাদের কোনো কিছু প্রয়োজন হয় কিনা, তাই না? এই লোকগুলা আসলে মানে পাকিস্তানি লোক, তো ওনারা একদম মুখ বন্ধ করে কাজ করতেছে, কিছুই বলে না। ওনাদের পানি লাগবে না কি লাগবে এরা কারো কাছে চাইতে পারে না। কিভাবে চাইবে? দরজা সব বন্ধ করা, চাইবে কিভাবে? আর ওনার ফোনে আমার কফিলের ফোনে যে ফোন দিবে, তো সে হচ্ছে ঘুমাইতেছে, সে ঘুমাইতেছে। ভাই সারা বছর তো ঘুমায় না, কয়েকটা দিন বাসার লোক আসছে কাজ করতে, একটু সকাল সকাল উঠে এই লোকগুলা ওনার তো দেখারও দায়িত্ব যে আসলে ওনারা কাজ করতেছে কিভাবে, কাজগুলা ঠিক মতো হচ্ছে কিনা দেখার দায়িত্ব না, কিছুই দেখেন না, সত্যি কথা। আমার না মাঝে মাঝে হাসি আসে যে আমার ম্যাডাম কিভাবে যে ওনাকে সহ্য করে আল্লাহই জানে। আমাদের বাংলাদেশে যদি এরকম যা স্বামী হইতো, আমার মনে হয় যুদ্ধ কইরা সংসার জীবনও টুকতো না। যাই হোক, আমার ম্যাডাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 17-18 বছর ধরে ওনার সাথে সংসার করতেছে। ফয়সালের বয়স যদি 17 হয়, তাহলে ম্যাডামের বিয়ের বয়স হয়েছে 18-19 বছর হয়ে গেছে, কারণ বিয়ের পরেই ফয়সালে হয়েছে। হওয়ার পরে তাহলে ফয়সালের 17 বছর, ওনাদের বিয়ের 18-19 বছর হয়ে গেছে। যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসলে ধৈর্যই আসলে মানুষকে অনেক দূর আগায় নিয়ে যায়। আমার ম্যাডাম অনেক ধৈর্য আছে, এই জন্য। আর নিজে ডিপেন্ডেন্ট তো নিজের প্রতি, এর জন্য উনি কারো মানে পরোয়া করেন না। নিজের যাটা প্রয়োজন নিজের টাকা দিয়ে নিজে কিনা চলে, ওনার হাজব্যান্ডের আশায় বসে থাকে না। তারপরে এই যে আমি দুপুরে রান্না বান্না করবো, আজকে 2 পলিথিন মাছ বের করছি, কারণ ওই যে ওনাদেরকে খাবার দিব। তো আমি হচ্ছে মাগবুস রান্না করব। তা আমার কফিল আবার এসে বলতেছে যে কি রান্না করবি, পরে আমি বললাম মাগবুস। তো বলতেছে যে ওরা হচ্ছে ইয়া সালুনা খাইতে চাইছে, মানে পাকিস্তানিরা বেশি সালুনা মানে তরকারি, ঝোল সহ তরকারি আর রুটি দিয়ে খাইতে বেশি পছন্দ করে। তো আমি বললাম যে আপনি আমাকে আগে বলবেন না, আমার রান্না অর্ধেক হয়ে গেছে তখন আমাকে এসে এগুলা বলতেছে। আমাকে যদি আগেই বলতো তাহলে আমি ওনারা যেটা খাইতে চাইছে সেটা আমি রান্না করে দিতাম। যাই হোক দেরি হয়ে গেছে, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই যেটা রান্না করতেছ কর, সমস্যা নাই। পরে এসে আমি করতেছি রান্নায়, তো আমি মাছ চুলায় দিয়ে দিলাম, মাছ ভাজতেছি। তো আমি 2 পলিথিন মাছ বের করছি। আমার কপিলে বারবার এসে দেখে, মানে একবার ঢাকনা উঁচা করে দেখে গেছে যে আমি কতগুলা মাছ ভিজাইছি, ঠিক আছে? মানে প্রচুর পরিমাণে কিপটা, মনে করে যে আমি বেশি রান্না করতেছি নাকি, মানে বেশি দিব খাইতে মানে বেশি দিয়া দিব নাকি ওই ওনাদের রান্না ওনাদের খাবার, মানে এইগুলা আর কি।
উনি বারবার খালি চেক করতেছে। যাই হোক, আমি দেখি, কিছু বলি না। তা আমার মতো আমি রান্না করতেছি, পরে আমাকে আর কিছু বলে নাই যে এত মাছ বের করছিস কেন। আমাকে বললে আমি বলতাম যে বাসার লোক 2 জন বেশি, তাহলে মাছ বেশি বের করবো না। তো যাই হোক, আমার মাছ মশলা দিয়ে মাখানো হয়েছে। এখন আমি হচ্ছে উঠাই, একই ভাজা হয়েছে, উঠাইতেছি। এদিকে মাছ বসাই দিয়ে ওইদিকে আমি অন্যান্য কাজ করতেছি। আর ভিডিওতে এখন আর রিয়েল ভয়েস দেওয়া হয় না, কারণ ক্যামেরার সামনে ভিডিও বানাই, আমি জাস্ট ভিডিও বানাই, আমি কথা বলি না। যে কথা যা বলবো ক্যামেরায় ওনারা শুনবে, শুনে পরে হাসবে যে বাংলায় কি কথা কই না কই বুঝবে না তো, খালি হাসবে। এজন্য আমি আর ক্যামেরার সামনে কথা টথা বলি না। ভিডিও শুধু রেকর্ডিং করি, পরে এটার ভয়েস ওভার দিই আমার রুমে এসে। তো এই আর কি। তো মাছ তো অনেকগুলো, এগুলো ভাজতে অনেক সময় লাগবে, এজন্য এই চুলায় আমি মাছ রিল্যাক্সে ভাজতে দিয়ে আমি আমার মতো অন্যান্য কাজ করতেছি। আর ওইদিকে আমি আরেক চুলায় হচ্ছে মশলা কষাইতেছি। এই যে টমেটো পেস্ট, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ, এগুলা সুন্দর মতো ওই যে কষাইলাম কিছুক্ষণ। এখন আমি যে একটা বাটির মধ্যে যা যা প্রয়োজন মশলা এই মাকবুস রান্না করতে, সেগুলা দিয়ে দিচ্ছি। মাকবুসটা হচ্ছে আমাদের দেশে যে খিচুড়ি রান্না করে না, মাংস দিয়ে মিক্স করে আমরা খিচুড়ি রান্না করি, ওরাও এইভাবে খিচুড়ির মতো মাছ দিয়ে মিলাই রান্না করে, কিন্তু ওরা ডাল দেয় না। আমরা যেমন ডাল ব্যবহার করি, ওরা ডাল দেয় না। তো এখানে আমি 2টা গাজর আবার কুচি কুচি করে নিছি। এই মাকবুসের সাথে এভাবে গাজর কুচি কুচি করে দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে, এই জন্য আমি 2টা গাজর নিছি, যে একটু সবজি সবজি ভাব থাকবে খিচুড়ির সাথে। একটু সবজি সবজি ভাব হইলে ভালো লাগে কিন্তু, তাই না? আসলে আমাদের দেশে যে পরিমাণে খাবার, আমরা কত শীতের দিনে কত সুন্দর সবজি খিচুড়ি রান্না করে খাই, ওরা এগুলা খাওয়া বুঝে না, সত্যি কথা। ওদের দেশে যে খাবার ওরা সেগুলাই খায়। আর আপনারা তো দেখেনি যে ওরা ওদের খাবার দাবার রান্না বান্না আমি তো শেয়ার করি, তাই না? তো আমাকে অনেক দিন আগে একটা আপু লিখছিলেন যে আমাদের দেশে যে পিঠা আছে এগুলা ওদের বানাইয়া খাওয়া শিখাইবা। তো এগুলা আসলে বানাইয়া খাওয়া শিখাবো, এগুলা বানাইতে অনেক ঝামেলা, ঠিক আছে? এগুলা বানায় খাওয়ার পরে যদি মজা পায় একবার, তাইলে মনে করেন যে আমার মাথায় বাড়িয়ে আমাকে 2 দিন পর পরই বলবে বানাই দিতে। যাই হোক, আমার এগুলা ওদের শিখানোর দরকার নাই। ওদের দেশের যে খাবার ওরা সেটাই খাক। মানে কোনো কিছু রান্না করা শিখাইলে না, খাওয়া শিখাইলে সেটাই আমাকে বারবার মানে রিপিট করে করে কয়েকদিন পর পরই বলে বানাইতে। আর একটা খাবার, মনে করেন পিঠা বানাইতে কি কম কিছু লাগে? অনেক ঝামেলা এগুলা, একা হাতে এগুলা সামলাইয়া করতে আমার অনেক প্যারা হয়ে যায়। এর জন্য আমি অনেক কিছু ওদেরকে খাওয়া শিখাই না। আর যেগুলো শিখাইছি এগুলো মনে করেন যে বারবার রিপিট করে। যেমন আমাদের দেশে যে চিকেন চাপ আছে, ওইটা একদিন রান্না করছিলাম রমজান মাসে, খেয়ে মজা পাইছে। তারপরে এখন মনে করেন যে কয়েকদিন পর পরই বলে চিকেন চাপ রান্না করতে। তো কিছুদিন যাবত মনে হয় মনে নাই ওই খাবারটার কথা, মনে হইলে আবার বলবে, এর জন্য কয়েকদিন ধরে বলতেছে না। তো এখানে আমি পানি দিয়ে মশলা ভালো মতো কষায় নিছি। এই যে যে ভাজা মাছগুলা ছিল, মাছগুলো এখন আমি এই ইয়ের ভিতরে দিয়ে দিলাম। তা সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে আমি এখানে একটু রান্না করব, মশলার সাথে মাছগুলাকে মিশাবো। তারপরে মাছগুলো উঠায় নিব, উঠায় নিয়ে পরিমাণ মতো আমি চাল পরিমাণে পানি দিব, যতটুকু পানি প্রয়োজন। তো পানিটা আমার বলক আসলে তারপরে আমি এখানে বাসমতি চাল যে ভিজায় রাখছি আগে থেকে, ওইটা এখানে দিয়ে দিব। তো বাসমতি চাল আমি দিয়ে দিছিলাম, দিয়ে দেওয়ার পরে এখন এই যে দেখেন পানি শুকায় গেছে। এখন এটাকে আমি এই যে দমে বসাইয়া রাখছি। তো একটু লাড়াচাড়া দিলেই হচ্ছে দেখবো চালটা সফট হয়ে গেছে কিনা, তাহলে আমার রান্না একদম কমপ্লিট। তো আমি একটু লাড়াচাড়া দিচ্ছি, হালকা একটু পানি আছে, মানে একটু ভেজা ভেজা আছে। আর কিছুক্ষণ 5 মিনিটের মতো দমে বসে রাখলে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখুন সুন্দর হয়েছে কিন্তু, একদম ভাতগুলো একদম আনাম আনাম ঝরঝরা হয়েছে। তো আমি সুন্দর মতো আস্তে আস্তে, বাসমতি চাল আস্তে আস্তে লাড়া দিতে হয়, তা এত জোরে লাড়া দিলে ভাঙ্গা যাব। তো আমি বড় একটা, আমার রান্না শেষ, বড় একটা বলের মধ্যে বাইরে নিছি। এখন আমি অর্ধেক পরিমাণে লাইগা গেছে, দেখেন এই পাতিলায় রান্না করতে গেলে না একটু লাইগাই পড়ে, ব্যাপার না। তো আমি অর্ধেক পরিমাণে আমাদের জন্য রাখবার, অর্ধেক ওনাদের জন্য দিব। এই অর্ধেক হইলো ওনাদের, আর এই অর্ধেক হচ্ছে আমাদের বাসার জন্য। আর ওই অর্ধেকে হচ্ছে এটা হচ্ছে আমার কফিল আর ওই লোক 2টা, ওনারা খাবে, এই জন্য এটা আলাদা। আর ওনাদের জন্য আমি
আলাদা এই যে সালাদ বানাইছি, এই ভাত আর হচ্ছে এই সালাদ, এগুলো হচ্ছে ওনাদের, আর আমাদেরটা আমি এই যে আলাদা রাখলাম, কারণ একসাথে রাখলে ম্যাডাম মাপ বুঝে না। আল্লাহ হাফেজ।